৭২ লাখ পাবলিকের সামনে নিয়ে বসে আছে, একটু চুরি হওয়ার ভয় নেই। বিড়ালের কি সাহস রে, সাহসে বিড়াল সেরা রে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? এই যে 2 দিন আগেই যেন রমজান মাসের শুরু হলো আর এখনই শেষ হতে চলেছে। এটা রমজান মাসের 3য় শুক্রবার হতে চলেছে, তাই সকাল সকাল অজু গোসল করে পবিত্র মন নিয়ে চলে যাচ্ছি মসজিদে। গাজী সেরা গাজী প্রথম মতবাদে দ্বিমত থাকলেও আজকে যে মসজিদে খুব তাড়াতাড়ি চলে আসছি এতে কোনো দ্বিমত নেই। অন্যান্য দিন যেখানে স্যান্ডেল রাখার জায়গাই পাই না, সেখানে আজকে সম্পূর্ণ জায়গাটাই ফাঁকা। মসজিদ পবিত্র জায়গা, এর পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব, তাই এটাকে আর ভিতরে নিব না। ভিতরে যেতে দেরি নেই, কিন্তু বাইরে এসে কি করব, সোনামিয়া ভাইয়ের সে প্ল্যান রেডি। তার প্ল্যান অনুযায়ী সে আজকে আমাদেরকে একটা শান্তির জায়গায় নিয়ে যাবে। হাই আমরা তো শান্তির ভিতরেই যেতে চাই, তাই আর দেরি না করে নামাজ পড়া শেষ করে সোনামিয়া ভাইয়ের পিছু নিয়ে ফেললাম। এদিকে এলেক্স সবুজ উকি মেরে বলে আর কত দূর, যাক তার অপেক্ষার প্রহর শেষ হয়েছে, চলে এসেছি শান্তির জায়গায়। আমাদের মধ্যে যেহেতু সোনামিয়া ভাই একমাত্র বিবাহিত লোক, তাই তাকে দিয়েই ভাড়াটা দেওয়ালাম। প্রথমে জায়গাটা দেখে তো বেশ ভালোই লাগতেছে, ফাঁকা নিলিবিলি এবং বায়ুপূর্ণ একটা জায়গা। কিন্তু এই জায়গা না, সে আমাদেরকে নিয়ে যাবে আসল শান্তির জায়গা। কোন শান্তির মধ্যে নেওয়ার কথা বলে কোন শান্তির মধ্যে এনে ফেললো। এটাই একমাত্র জায়গা যেখানে কোনো অশান্তি নেই, কোনো বিশৃঙ্খলা নেই। এখানে যারা আছে তাদের মধ্যে না আছে চাহিদা, না আছে হিংসা। আল্লাহ তাআলা তার এই বান্দাগুলোকে কবুল করে নি। শান্তির মধ্যে আর এক চোখের শান্তি হচ্ছে এখানকার কাঁঠাল গাছগুলো। প্রত্যেকটি গাছে ভরপুর কাঁঠাল, আর এদের সাইজ দেখে বোঝা যাচ্ছে যে এরা বড় হলে বিশাল আকার এক একটা হবে। এইরকম শান্তি তো লাগবে, কিন্তু দুঃখের বিষয় হলো এখানে কেউ ইচ্ছা করে আসতে চায় না। যাই হোক, সবার জন্য দোয়া করে চলে আসলাম সিটি ইকোনমিক জোনের সামনে। যেখানে সবাই 1 টাকা 2 টাকা নিয়ে চিন্তিত, সেখানে ৭২ লাখ নিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে এই যুবক। তার এই সাহস যেন অদ্ভুত দৃষ্টান্ত স্থাপন করে। এ যেন বিড়াল সমাজের হাসনাত আব্দুল্লাহ ভাই, এক বুক ভরা সিংহের সাহস। বিড়ালের ৭২ লাখ ছিনিয়ে নিতে প্রস্তুত হয়ে গেছে একটি ঘুমন্ত বাঘ। এখনই বাঘটি জেগে উঠবে আর কিছু সময়ের অপেক্ষা। এটা একটা কাজ হলো, এই সমাজে বিড়ালও নিরাপদ না। বিড়াল তো অনেক দূরের কথা, এদের থেকে রক্ষা পায় না রাস্তার ফুল গাছগুলো। হ্যাঁ, হালকা বুকটা টান হবে, মুখ ভরা হাসি, এই তো সাবাস। নেক্সট, এই তো নায়ক মান্নার মতো এক বুক ভরা সাহস নিয়ে দাঁড়িয়ে পড়েছে আমাদের সোনামিয়া ভাই। এই নেক্সট, এবার চলে এসেছে সবার জনপ্রিয় অভিনেতা এলেক্স সবুজ। তার এই নীরব হাসি বলে দিচ্ছে সে দিনে কতটা বাইম মাছ খায়। এই নেক্সট, এরপর চলে এসেছে সবার প্রিয় কেলে পচা। শুধু ফুটেজ খেয়ে লাভ নাই, একে নিয়ে কোনো কমেন্ট্রি হবে না। এটা বাদ, দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেছে, তাই এখন আর এখানে বসে থাকা চলবে না। এখন রওনা দিতে হবে বাসার উদ্দেশ্যে। যাওয়ার সময় দেখা মিলল রাস্তার মাঝখানে একটি পাখি। না, এই পেলারের কাছে পাখিরাও নিরাপদ না, হয়তো রোজা না রাখলে এখানেই রান্না করে খেয়ে নিত। এইরকম রমজানই তো চাই, যেখানে সবাই মিলেমিশে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করবে। রমজান মাস শেষ হলে কারো মসজিদের কথা মনেই থাকবে না। যাই হোক, দেশের সোনার ছেলেরা হেঁটে যাচ্ছে, দেখতে ভালোই লাগছে। আকাশে মেঘ অবস্থা, কোনো রোদ্দুর নেই, তাই এই দুপুর বেলা হাঁটার মাঝেও কোনো ক্লান্তি নেই। ক্লান্তি না থাকলেও বৃষ্টির নীরব সুরে যে মনটাকে ভেজাবো তারও কোনো উপায় নেই, কারণ ঢাকা শহরের মেঘ শুধু ভয়ই দেখায়, বৃষ্টি আর নামে না। আপা যেমন প্রতিদিন দেশে আসে কিন্তু দেখা পায় না, বৃষ্টির জন্য সেম অবস্থা। তবে বর্তমানে দেশে যে একটা অরাজকতা চলতেছে, আশা করি দ্রুতই এর সমাধান হবে। তো কেমন লাগলো এই ভিডিওটি সবাই জানাবে, আর দেশের এই দুঃসময়ে সবাই নিজের খেয়াল রাখবে, কোথাও যেন আপনার ৭২ লাখ গায়েব না হয়ে যায়। তো ৭২ লাখ পাহারা দিয়ে রাখুন আর বেশি বেশি নামাজ পড়ুন। আজকের মতো চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। নিজেকে কোনো একটা সামাজিক কাজে ব্যস্ত রাখুন। ধন্যবাদ।